2026 বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গলমহলে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার সহ বেশ কয়েকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। আর এই কাজটি করেছেন দলের রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোর শালকের ছেলে, স্থানীয় যুব তৃণমূল নেতা অরূপ মাহাতো করেছেন বলে অভিযোগ। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ যাওয়া বাঁকুড়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকারের দাবি, শুধু তাকে একা নয়, রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি, INTTUC এর সভাপতি, বেশ কয়েকজন অঞ্চল সভাপতিকেও বাদ দেওয়া হয়েছে। আর এই কাজটি করেছেন রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোর শালকের ছেলে অরূপ। ওই অরূপ ব্লক সভাপতি চিত্ত মাহাতোর সমস্ত কাজ দেখাশোনার কাজ করেন, এমনকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে তাকে নিয়োগ করা হয়েছে। এমনকি ব্লক সভাপতি সবাইকে বাদ নিজের ইচ্ছায় দল পরিচালনা করেন, এমনকি দলকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করেন বলেও তিনি দাবি করেন। ইতিমধ্যে পুরো বিষয়টি তিনি দলের জেলা সভাপতি সহ শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান। এ বিষয়ে রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফোনের সমস্যার জন্য এটা হয়েছিল। দোকানে গিয়ে ফোন সারাই শেষে সকলকে আবারও গ্রুপে যুক্ত করা হয়েছে। তবে যে যাই বলুক, সকলকে নিয়ে তিনি দল পরিচালনা করেন বলে তিনি জানান। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় এ বিষয়ে বলেন, আপনাদের কাছেই বিষয়টি শুনলাম, খোঁজ নিয়ে দেখছি। দলের রানীবাঁধ ব্লক সভাপতির সঙ্গে কথা বলে সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দেবেন বলে জানান। দেখেছি গ্রুপ থেকে বের করে দিয়েছে, কি কারণে বের করানো হয়েছে সেটা কিন্তু আমাকে জানানো হয়নি এখনো পর্যন্ত। আমি শুধু একা নই, ব্লকের যুব সভাপতিকেও রিমুভ করা হয়েছে, তার সঙ্গে INTTU সভাপতি আছে, বেশ কিছু অঞ্চল সভাপতি আছে, বেশ কিছু লোককে আমাদেরকে রিমুভ করে দিয়েছে। কি কারণ সেটা আমি বলতে পারবো না। কিসের গ্রুপ? এটা তৃণমূল যুব কংগ্রেসের রানীবাঁধ ব্লকের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে রিমুভ করেছে। যুব সভাপতিকে? হ্যাঁ, যুব সভাপতিকে রিমুভ করেছে। কে করলো এরকম? এটা আমাদের রানীবাঁধ ব্লক সভাপতি চিত্ত মাহাতো, তার শালকের ছেলে অরূপ বলে নাম। তিনি তার সমস্ত কাজ দেখাশোনা করেন, এমনকি তাকে শুনেছি যে তাকে PHEতে কোনো জল দেখাশোনার কাজও দিয়েছে নাকি। তো আমি মনে করি যে ব্লক সভাপতির নির্দেশেই এই রিমুভটা হয়েছে। মানে কেন, কি মনে করছেন, কেন করতে চাইছেন? উনি মনে হয় দলটা নিজস্ব বাপদের সম্পত্তি ভেবে নিয়েছেন, কারণ বিগত দিনে দেখা গেছে দলের কোনো প্রোগ্রামই তো উনি করতে পারেননি। তারপরেও একের পর এক সব নেতাদেরকে বের করে দেওয়ার মানে হচ্ছে যে দলটা উনি একাই চালাবেন, পৈতৃক সম্পত্তি ভাবছেন। তো এই যে শ্যালক ওনার যিনি কাজ করেছেন বলছেন, ওনার কিসের চাকরি দিচ্ছে? আর জল দেখাশোনার কোনো দায়িত্ব একটা দিয়েছে, আমি শুনেছি যেটা। মানে পার্মানেন্ট, টেম্পোরারি? মনে হয় ওটা ঠিক বলতে পারছি না, কিন্তু কোনো একটা কাজ করে। উনি কি ওই শ্যালকে কি ওনার ব্লক সভাপতির কাজ করেন? হ্যাঁ, উনি ওনার কাজ করেন। ওনার কাজ গ্রুপ থেকে শুরু করে ওনার যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু উনি ইয়ে করেন বলে আমার ধারণা। তো আপনারা জানতে চেয়েছিলেন ব্লক সভাপতি? হ্যাঁ, ব্লক সভাপতিকে জানতে চাওয়ার কি আছে? ব্লক সভাপতির তো ওটা আমাদেরকে যদি উনি করতেন তো আমাদেরকে বলে করা উচিত ছিল, এক প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বিষয়টা জেলা সভাপতি জানিয়েছি, কাল রাত্রিতেই জানিয়েছি এরকম ঘটনা ঘটেছে। আমি এখনও কোনো কিছু রিপ্লাই পাইনি কারো কাছ থেকে। আমি আমাদের বিধায়ককেও জানিয়েছি যে এরকম ঘটনা ঘটেছে। আমি আজ সকালে অরূপবাবুকেও জানালাম সব হোয়াটসঅ্যাপ থেকে। নয়, বিষয়টা আমি সবিস্তারে বলছি যে যারা অ্যাডমিন ছিল, সাময়িকভাবে ফোন পরিবর্তন কিছু সমস্যা থাকায় হঠাৎ বন্ধ হয়ে যায়। ফোনের কিছু সমস্যা, এটা ইলেকট্রনিক্স মিডিয়া তো বুঝতে পারছেন, সমস্যা টেকনিক্যাল ফল্ট। সঙ্গে সঙ্গে মোবাইল দোকান থেকে ওটা রিপেয়ার করে আবার সকলকে যুক্ত করে গ্রুপ খুলে দেওয়া আছে এবং সবাই দেখতে পাবেন। না, আমি কখনো দলটা 98 সাল থেকে করছি, তো সবাইকে নিয়ে দল এখনও সকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত যখনই করি না কেন আমি কাউকে উপেক্ষা করি না। আমার ব্যবহার আপনারা আজ 30 বছর ধরে পেয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমি কখনো মানে এই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দলের একজন কর্মী এবং সৈনিক হিসাবে
আমি যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি, পালন করব ভবিষ্যতেও। এক বিন্দু শরীরে রক্ত থাকতে থাকতে আমরা যদি বিছানায় শয্যাগত অবস্থায় থাকি, তবুও এই দলের কথা ভাববো এবং দলের জন্য আমরণ প্রস্তুত। এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরকারি কাজ তো আপনারা তদন্ত করতে পারবে। সরকারি কোনো কাজ এই এলাকায় এখনো পর্যন্ত কি বলবো, যে কোনো কর্মী সংগঠিত কোনো কর্মী বা সংগঠকদের আমি সেই জায়গায় ঢোকাতে তো পারবই না। কারণ যদি কোনো সরকারি পদে বসে কেউ বা চেয়ারে যায়, তাহলে সেক্ষেত্রে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সেটা বিভিন্ন কোম্পানি বা সরকারিভাবে তাদেরকে অন্তর্ভুক্তি করে। এ বিষয়ে আমার কোনো হাত নেই, এ বিষয়ে কোনো সহযোগিতাও নেই, আর করিও না কাউকে। আপনাদের কাছে শুনছি, আমি তো এই শুনলাম আপনাদের কাছে। আমি খবর নিয়ে দেখবো, আমাদের সভাপতি যিনি আছেন চিত্ত মাহাতো, তার সাথে কথা বলবো কি বিষয় হয়েছে না বিষয় হয়েছে। না জেনে কথা বলা চলবে না, জেনে পরে বলবো। এবং আমি চাইবো যে শৃঙ্খলাবদ্ধ ভাবে সবাই মিলে একসাথে পার্টিটা করুক। কারণ দলটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল, সেখানে আমাদের সবাইকে একসাথে চলতে হবে। সেই বার্তা আমি আমার সভাপতিকে দিয়ে দেবো। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সকলকেই বলবো যে একসাথে করতে হবে, পার্টিতে বিভাজনের কোনো জায়গা নেই। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে এই কায়দা এইসব করতে দেবো না কাউকে। আমি সবাইকে বলবো একসাথে দলটা করতে হবে। তৃণমূল কংগ্রেসকে যদি ভালোবাসো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসো, সবাই মিলে দলটা করতে হবে।